আমরা কোনো বিদেশির উপরে নির্ভরশীল না, কারো উপর নির্ভরশীল না, প্রশাসনের উপর নির্ভরশীল না। আমাদের পার্টি অবশ্যই আন্তরিক। আমরা অনেকটা সহনশীল থেকে অনেক কিছু আমরা সহ্য করে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের ভোট, আমরা সুষ্ঠু ভোট আমরা চাই এবং সুষ্ঠু ভোটে জনগণের প্রতি আমরা নির্ভরশীল। আপনাদের দ্বারা আসলে নির্বাচনী সেই পরিবেশটা ব্যাহত হচ্ছে, আপনারা নানানভাবে ষড়যন্ত্র করছেন। আমরা চাচ্ছি যে যারা যারা আছে এখন স্টেক হোল্ডার, যারা যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করতেছে, বিভিন্ন জোটের মাধ্যমে হোক, যেভাবে হোক, সবাই আমরা চাচ্ছি সবাইকে স্বাগত জানাই। সবাই নির্বাচনে পার্টিসিপেট করুক এবং একটা সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য এটা সরকারের দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব। আমি বারবার বলছি যে সরকার কিছু কিছু অদক্ষতা পরিচয় দেখাচ্ছে। আপনি মনে করেন রিটার্নিং অফিসারের দায়িত্ব তার জেলায় কয়জন ক্যান্ডিডেট, যারা যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে নিয়ে বসে আচরণবিধিটা পরিষ্কার করা, আচরণবিধি মেনে চলবেন, অশ্লীল বক্তব্য, অশ্লীল কটূক্তি করা, এই সমস্ত ব্যাপারে এই জিনিসগুলো যেন না হয়, যাতে করে এই কটূক্তির মাধ্যমে, অশ্লীল কথার মাধ্যমে, অশ্লীল ভাষার মাধ্যমে এগুলি কিছু ঘটনা ঘটছে। আমি বলবো যে আমাদের পার্টির উপর থেকে নিচের লেয়ারে কিছু দু একজন এরকম ঘটনা ঘটাতে পারে, কিছু কথাবার্তা বলতে পারে। আপনি আপার লেভেলে কি দেখছেন যে কোনো অশ্লীল কথাবার্তা আছে? টপ লেয়ারে যারা আছে, আমাদের পার্টির প্রধান, তার বক্তব্য আপনি দেখেন, কিন্তু আমাদের সিনিয়র লেভেলের নেতাদের কথাবার্তা শোনেন, কিন্তু নিচের দু একজন হয়তো কিছু বলতে পারে, আবার জামাত ইসলামেরও অনেকে এভাবে বলতেছে। তো এই ব্যাপারটা হলো কি যে সবাইকে দায়িত্বশীল হতে হবে। নির্বাচনটা সুষ্ঠু, অংশগ্রহণমূলক, সবাই যাতে থাকে, মাঠে থাকে এবং একটা সুন্দর স্বতঃস্ফূর্তভাবে যেন ইলেকশনটা হয়। এটার জন্য আমাদের পার্টি অবশ্যই আন্তরিক। আমরা অনেকটা সহনশীল থেকে অনেক কিছু আমরা সহ্য করে আমরা এগিয়ে যাচ্ছি। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। আপনি দেখেন একটা বিষয়, আব্বাস ভাই যখন আপনার মেডিকেল কলেজে গেল, এই ঢাকা মেডিকেলে হাদি হত্যার পরে বোধহয়, আপনি দেখেন তাকে কিভাবে কি ইনসাল্ট করা হলো প্রকাশ্যে। আব্বাস ভাই কত জনপ্রিয় এবং বারবার সে মেয়র ছিল, মন্ত্রী ছিল। একটা অভিযোগ আমি আপনাকে বলতে চাই, তিনি বলেছেন যদি কতখানি সহনশীল, মানে আমরা কতখানি সহনশীল দেখেন, আমরা সহনশীল থাকতেই হবে। বিএনপি বড় পার্টি, দায়িত্বশীল হিসাবে আমিও এটাই আশা করব, যদি প্রতিপক্ষরা যদি অশ্লীল কথাও বলে, আমাদের সকল নেতাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, পাল্টা কোনো তাদের অশ্লীল কথা বলার দরকার নাই, কোনো প্রয়োজন নেই। হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বিএনপি নেতাকর্মীরা বলেছেন যদি প্রতীকে ধানের শীষ না থাকে বা নির্দিষ্ট কোনো প্রতীক না থাকে, তাহলে প্রয়োজনে বাড়ি থেকে তুলে এনে ওই প্রতীকে ভোট দেওয়ানো হবে। কি বলছে? প্রয়োজনে বাড়ি থেকে তুলে এনে ওই প্রতীকে ভোট দেওয়ানো হবে। কোন প্রতীকে? ধানের শীষ প্রতীকে। হ্যাঁ, আমরা জোর করে আইনা ধানের শীষে ভোট দেওয়াবো কেন? আমাদের কোনো প্রয়োজন আছে এটা? আমাদের ভোট আমরা সুষ্ঠু ভোট আমরা চাই এবং সুষ্ঠু ভোটে জনগণের প্রতি আমরা নির্ভরশীল। আমরা কোনো বিদেশির উপরে নির্ভরশীল না, কারো উপর নির্ভরশীল না, প্রশাসনের উপর নির্ভরশীল না। আমরা এদেশের জনগণের উপর নির্ভরশীল, কারণ বিএনপি এদেশের মাটি ও মানুষের দল, জনগণের দল। আমাদের কর্মসূচি রয়েছে, আমাদের দেশের জনগণের জন্য, তাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের কর্মসূচি রয়েছে। আমরা সেই কর্মসূচি দিয়ে আমরা মাঠে যাচ্ছি। আমাদের 31 পয়েন্টস, আমাদের দেশের আমরা ক্ষমতায় গেলে কি কি করব, সেই কর্মসূচি আমরা জনগণের সামনে তুলে ধরছি। আপনাদের এই কর্মসূচিতে যেসব বিষয় নিয়ে আপনারা প্রচারণা করছেন, বিশেষ করে কার্ড নিয়ে, ফ্যামিলি কার্ড, সেটিকে ধান্দাবাজি বা ধোঁকাবাজি বলার চেষ্টা করছেন অন্য রাজনৈতিক দল। এই জায়গায় আসবো আপনার কাছে। ধোঁকাবাজি কেন হবে? ফ্যামিলি কার্ড আমরা, হ্যাঁ, এই ধরনের কর্মসূচি আমরা দিব, পরিবারকে স্বাবলম্বী করার জন্য কর্মসূচি থাকবে।